না, এই সামনেটা ধরে দাও তো। ডাক্তার তোকে কি বললেন বল? শুধু বললো যে নিচু হয়ে যাতে কোনো কাজ না করি, মাটিতে যাতে না বসি, ভারী জিনিস না ওঠাই। বলছি ও দিদি ভাই, তুমি দাঁড়িয়ে আছো কেন? তুমি ওর একটু কুচি ধরাতে হেল্প করো না। আমি বলবো না গয়নাগুলো বার করে দিই, তাড়াতাড়ি হয়ে যাবে। ছর্দি ভাই আর আমি যে কোনো একজন কুচি ধরে দিলে হলো। দে দে। কি হলো? থাক, তোমাদের ধরতে হবে না, আমি পারবো। ও দিদি ভাই দেখো না, আচ্ছা আমার মনে তো নেই। তুমি প্রেগনেন্ট? তুমি প্রেগনেন্ট? হ্যাঁ হ্যাঁ, আমি প্রেগনেন্ট ললিতা। এত বড় কথাটা তুমি আমার থেকে লুকিয়েছো। শুধু ছর্দি ভাই কেন, তোমরা সবাই লুকিয়েছো। ললিতা, ললিতা প্লিজ কাঁদিস না, প্লিজ কাঁদিস না, একবার আমার কথাটা শোন প্লিজ। দিদি ভাই, দিদি ভাই ওকে একটু বোঝাও না। এরকম করে না। তুই কাঁদলে আমার ভালো লাগে না, বিশ্বাস কর আমার একটুও ভালো লাগে না। আচ্ছা তাকা আমার দিকে, তাকা। তুই চর্দি ভাইকে এবারের মতো ক্ষমা করে দে, এবারের মতো ক্ষমা করে দে। আর কোনোদিন হবে না এরকম, আর কোনোদিন আমি কিচ্ছু লুকোবো না, বিশ্বাস কর। কেন বলনি? কেন? ললিতা দেখো না এই পাঞ্জাবিটা কেমন লাগছে। দাদা ভাই আর ছোট আমাকে ধুতি পরতে বলছে, ধুতি ফুতি পরবো না। তোমরা তিনজনে চুপ করে আছো মানে আমাকে খুব খারাপ লাগছে না? আমাকে খুব খারাপ লাগছে। না রে বাবা, এই বল না দোলন। না, তোকে খুব সুন্দর দেখাচ্ছে, একেবারে কার্তিক ঠাকুরের মতো লাগছে। আরে ও রজনী, দেখেছো দেখেছো তো, দেখেছো তুমি কিরকম? তুমি রেডি হয়ে আছো আর এদিকে আমার একটা জামা কাপড় তুমি বের করে দাও নি, প্লিজ প্লিজ দাও না। আরে এই দোলন তুমি এখানে কি করছো? আলমারির চাবিটা দাও তো, জামা কাপড় বার করতে পারছি না, চান করতে পারছি না, দেরি হয়ে যাচ্ছে। তোরা সবাই একেবারে অপদার্থ হয়ে গেলি নাকি রে? কেন? সবকিছু তোদের হাতের গোড়ায় সবসময় রেখে দিতে হবে? আরে চলো আমার সাথে, চল। এই যে চাবি তো দিচ্ছি আমি, চল আমার সাথে। ছোড়দা, হ্যাঁ কি কি এদিকে এসো। কি কি কংগ্রাচুলেশনস। অ্যানিভার্সারি তো তোমার, আমাকে আরে আরে সেটা না, ছোটদা তুমি তুমি বাবা হতে চলেছো। আমি
তোমার বাবা হিসেবে ইমেজটা। কংগ্রাচুলেশন। আমরা এসেছি রে, আমরা সবাই তো এসে গেছি, আমরা এসে গেছি এসে গেছি এসে গেছি এসে এসে গে। আরে কুচুন, আমরা তো এসে গেলাম, বাড়ির আর সবাইকে দেখতে পাচ্ছি না কেন রে? এই মেয়ে, তুই তো আমাদের তাড়া দিলি। হ্যাঁ। তো কই আর সবাইকে তো দেখতে পাচ্ছি নি। রে আমরা ফার্স্ট এসেছি বলে আমরা ফার্স্ট। হ্যাঁ হ্যাঁ দাদু দাদু, আমার প্রাইজ। এইভাবে ফার্স্ট হওয়ার জন্য প্রাইজ ঠকাতে পারবে না দিদি। I'm ready, 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 ready. তো হ্যাঁ গা, তো তুমি পকেটে করে এখনো চকলেট নিয়ে ঘোরো? আমি আগে পকেটে চকলেট নিয়ে ঘুরতাম তোমার জন্য, আর এখন আমি পকেটে চকলেট নিয়ে ঘুরি আমার চুকুনির জন্য। আরে কুচুন, এখনো সবাই আসছে না কেন রে, বল দেখিনি। দাদু এখন সবাই সাজছে। ও। জানো ঠাম্মা, মা তো 4টে শাড়ি পাল্টেছে, আর নতুন কাকি আর ছোট কাকিও সাজছে, সেজেই যাচ্ছে। সেজেই যাচ্ছে। এই যাও, এই যে শুনেছ? কি? ওইটুকু দুধের বাচ্চা মেয়ে কি বলছে? কি বলছে? সবাই সাজছে। সাজছে। আর তুমি তুমি আমাকে তাড়া দিয়ে ভালো করে সাজাই হলো না ভাই। সাজে হলো না? না, সাজাটা জীবন শুধু তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। ও, জানো না গিন্নি, গিন্নি শোনো, তোমাকে বিনা সাজে তোমাকে সুন্দরী শ্রেষ্ঠার মতো লাগে। ও চুনুটা। আচ্ছা আচ্ছা, ওরা এখনো কেউ আসছে না কেন রে? হ্যাঁ, এত আসছে না কেন? আজকালকার ছেলে মেয়েদের কোনো সেন্স অফ ডিসিপ্লিন নেই, মানে কোনো সমানুবর্তিতা ব্যাপার সম্পর্কে কিচ্ছু জানে না এরা। এটা অত্যন্ত খারাপ জিনিস, আমার ভালো লাগে না এই সমস্ত। শোনো, বলো। সন্ধ্যেবেলা খামোখা রাগারাগি করো না, কেন আসছে না কেন আসছে না করে। ওরা সাজছে, সাজছে। সাজুক না, অত তারা কিসের? ট্রেন তো ফেল হয়ে যাচ্ছে না, পার্টি তো বাড়িতেই, সাজুক না। তো বাড়িতেই যখন পার্টি, তখন অত সাজুগুজু করবার দরকারটা কি গিন্নি? কেমন দিলাম একখানা একবারে কিস্তি মাত। বুড়ো, তুমি সারাদিন এই করে প্যাঁচ মারছো যে কি করে আমাকে কিস্তি মাত করবে। না, দাঁড়াও, তোমার বাবু মন্দগরি জেগেছে, মন্দগরি জেগেছে, মন্দগরি। ব্যাস, আর কোনো ঝগড়া হবে না। আজকের দিনে নো ঝগড়া। ওরে, তুইও শেষে আমাদের শাসন করছিস। ঠাম্মা, ভাব। বাপ বাপ, আমার অসুখের জন্য আমার বলেনি? তাহলে কি ঈশান, ওরা সুপারস্টিশিয়াস? মানে ওই কি বলে না, অপয়া? আমি কি অপয়া? আমার অসুখ, ললিতা। বেবি। তুমি সব কেন ভাবছো? ছোট বৌদি বড় বৌদি তোমায় খুব ভালোবাসে, এসব ভেবো না। তুমি কেন ভাবছো এসব? আমি জানি না ঈশান, আমার এখন কি ভাবা উচিত, কিভাবে রিয়াক্ট করা উচিত। মধু